আল্লাহ যে পৃথিবীতে কত রকমের মানুষ বানাইছে সেটা আপনি ঘরে বসে থাকলে জানতে পারবেন না, দেখতেও পারবেন না। আপনি যখন কোনো কাজে যাবেন তখন এই জিনিসগুলো দেখতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন। বিশ্বাস করেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা সবকিছু আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। এবং এই যে আমরা পৃথিবীটাকে এত সুন্দর দেখি না, পৃথিবীটা কেন এত সুন্দর জানেন? পৃথিবীটা এত সুন্দর হওয়ার একটাই কারণ, এখানে বিভিন্ন চিন্তা চেতনার মানুষ আছে, এই কারণেই পৃথিবীটা এত সুন্দর। কারণ মনে করেন পৃথিবীর সবার কাছে যদি আম ভালো লাগতো, আমরা আম খাই না, তাইলে কিন্তু আল্লাহ পৃথিবীতে জাম সৃষ্টি করতেন না। কেউ না কেউ জামকে ভালোবাসে, জাম খাইতে পছন্দ করে, এই কারণে জাম সৃষ্টি হয়েছে। এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবার চিন্তা চেতনা, সবার কথা বলার ভঙ্গি আলাদা আলাদা, ভিন্ন রকম। কেউ মনে করেন যে আপনার মন খুলে কথা বলে, আবার দেখা গেছে কেউ খুব মেপে মেপে যতটুকু বলা প্রয়োজন অতটুকুই বলে। এর মধ্যেও কত বিচিত্র রকমের মানুষ যে আছে পৃথিবীতে, এইটা আসলে বলে বোঝানো সম্ভব না। এটা আপনি ঘরে বসে থাকলেও বুঝবেন না, দেখবেন না, উপলব্ধি করবেন না। আপনি যখনই পৃথিবীর বিভিন্ন জায়গায় যাবেন, বিচরণ করবেন, তখন এই ধরনের মানুষগুলোর সম্মুখীন হবেন, তখন বুঝতে পারবেন যে পৃথিবীটা কত সুন্দর। পৃথিবীর প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা কত ডিফারেন্ট, কত আলাদা। এই যে আমার চেম্বারে কত ধরনের মানুষ আছে, কত রকম চিন্তা চেতনা তাদের। মনে করেন খুব সিম্পলি বোঝাই, কেউ আছে মনে করেন যে 10 টাকার একটা ওষুধ নিয়ে সেটা বলবে যে এটার দাম মাত্র 10 টাকা। আবার সেম একই ওষুধ আরেকজন এসে বলবে যে এটার দাম কেন 10 টাকা, এটা 5 টাকা রাখা যায় না। মানে কত রকমের মানুষ যে আছে, তাদের চিন্তা চেতনা, তাদের কথা বলার ধরন আলাদা আলাদা, সব আকাশ পাতাল ডিফারেন্ট। জন্য আসলে পৃথিবীতে বিচরণ করা দরকার। পৃথিবীর মানুষ, আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি শিখতে পারবেন, জানতে পারবেন। তাই উচিত মানুষের সাথে মিশা, মানুষের যে চিন্তা চেতনা, এগুলোকে সম্মান করা, এগুলোকে ভালো চোখে দেখা। তাহলে যে আপনি মানুষের সাথে বেশি মিশতে পারবেন এবং খুব বেশি জানতেও পারবেন।